আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার হালিমের রেসিপি। হালিমটি তৈরি করার জন্য আমাদের লাগবে গরুর গোশত, পেঁয়াজ কুচি, লাগবে গরম মশলা যেমন তেজপাতা, লং, এলাচি, দারচিনি ও গোলমরিচ। আরও লাগবে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। হালিমটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পাতিলে দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব গরম মশলা। হালিম রান্না কিন্তু খুব বেশি কঠিন না। সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি মশলাটাকে ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব হালিমের মশলা। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব গরুর গোশত। মাংসটা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা মাংসটা হালকা সেদ্ধ হয়ে যায়। এরকম কিছুক্ষণ রান্না করার পর মাংসটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প একটু পানি। আর এই তো আমাদের মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি রাঁধুনি হালিম মিক্সের ডালগুলো একটা পাত্রে ঢেলে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন দলা না লেগে যায়। তারপর আগে থেকে কষিয়ে নেওয়া মাংসতে দিয়ে দেব ডালগুলো, দিয়ে দেব অল্প একটু পানি। এরকম কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে তখনই পরিবেশন করে ফেলুন গরম গরম হালিম। তোমাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।